আমি কেন জামানত হারালাম? 2 লাখ যেখানে ভোট, সেখানে আমি 2 কোটি টাকা খরচ করেছি। আমি কেন হারলাম? জবাব চাই। তুমি দায়িত্ব নিয়েছিলে, কেন আমার হলো এবার বলো, নাইলে আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি। ওঠো ওঠো, আমাকে জবাব দাও তাড়াতাড়ি। এর কি কারণ কি? এভাবে কেন হলো? আমার কেন এই পরাজয়? ওস্তাদ, সানি নামে একজনে ইলেকশনে দাঁড়াইছে। গ্রামের যত লোকজন আছে সবাই তাকে ভালোবাসে, তাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করছে। এখানে আমার কোনো হাত নাই ওস্তাদ। সানি সানি সানি, আমার সানি আমার মাথা নষ্ট করে দিল। ও কেন এত জনপ্রিয় হলো, কিভাবে হলো আমি বলতে পারি না। এত টাকা খরচ করে আমি জনপ্রিয়তা পেলাম না, এটা আমার একটা দুঃখ। এখানে আমার কোনো দোষ নাই ওস্তাদ, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল আমি সানির কাছে যাব, রহস্য জানতে হবে আমার, ওর কাছ থেকে একটু জানতে হবে আসল বিষয়টা কি। চল তো, চলেন। এই সানি শোনো। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সানি, আমি তো হেরে গেলাম তোমার কাছে। আসলে তুমি যে এত জনপ্রিয়তা পেলে, এত ভোট পেলে, এর কারণ কি তুমি একটু আমাকে জানাতে পারো? বলো। ভাইয়া, আমি নির্বাচনে বিজয়ী হয়েছি ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আমি পর মনে করি না। আসুন, আপনারা আমার ভাই, তারপর আমি কিভাবে বিজয়ী হয়েছি আপনাদেরকে আমি বলি। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে রাজনীতি করেছি। ইতিহাস থেকে শুনছি, তিনি গভীর রাত্রে পথে পথে ঘুরতেন, অভাব অনাহারী মানুষকে খাবার দিতেন। তিনি বলতেন, আমার দেশে যদি মানুষ কেন একটা কুকুরও যদি না খাইয়া মারা যায়, আমি ওমর কিয়ামতের দিন আল্লাহর দরবারে দায়ী থাকবো। আমি তাকে ফলো করছি, সেই আদর্শে রাজনীতি করেছি। মানুষের পাশে পাশে গেছি, কার কি খাবার লাগবে, কার কি অনাহার, কার কি জোগাড়, লেখাপড়ার খরচ নাই, মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তাই আমি মানুষের ভালোবাসা পেয়ে আমি নির্বাচনে জয়যুক্ত হয়েছি। সাবাস সানি, তুমি ছোট ভাই আমার, তুমি আমার চোখ খুলে দিলে। রাজনীতি আসলে এভাবেই করতে হয়। আমরা উল্টো পথে চলি। এই রাজনীতি নামে আমরা বিভিন্নভাবে সন্ত্রাসমূলক কার্যক্রম করি। আসলে এটা ঠিক না। আমরা যে পথে হাঁটছি, এই পথটা কিন্তু আসলে সঠিক না। এই পথটা কিন্তু অন্যায়ের পথ। আমরা টাকা দিয়ে ভোট কিনি, কিন্তু জনগণ তো আসলে এখন সচেতন, এটা আমরা বুঝতে পারি না। দিন বদলে গেছে, আগের সেই দিন নেই। তোমার এই পথটাই আসলে সঠিক। আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি, আমি তোমাকে সহযোগিতা করব। আমি কথা দিলাম, আমি এমপি হতে পারিনি, তুমি এমপি হয়েছো। আমি তোমাকে সর্ব বিষয়ে আমরা সাহায্য করব। পথ সুগম করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সাহায্য করব। কি করব না? হ্যাঁ, করবো। কি করব? অবশ্যই করব। আমরা ভালো হয়ে যাব, কোনো খারাপ দৃষ্টিতে আর দেখবো না। ঠিক আছে? ঠিক আছে। প্রকৃত রাজনীতিবিদ তারা, হেরে গিয়েও বিজয়ীদের স্বাগত জানায় যারা।